হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 15 জুন 2024 কর্মসংস্থান পেপারে প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ বায়ুসেনায় অগ্নিবীর, যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং ছেলে মেয়ে উভয়ই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখন দেখো, ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর দেওয়া আছে, কারা কারা আবেদনযোগ্য সেগুলো সব পরপর আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% বা 50% আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। এছাড়া পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারেন। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত এরপরে 14 পাতায়। আচ্ছা, ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% ও ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও আবেদনের যোগ্য। আচ্ছা, সায়েন্স ছাড়া মানে যাদের সায়েন্স নেই তাদের ক্ষেত্রে কী হবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর এবং ইংরেজিতে 50% নম্বর পেলে আবেদন করতে পারে। এছাড়া ইংরেজি বিষয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর এবং ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারে। জন্ম তারিখ হতে হবে 3/7/2004 থেকে 3/1/2008 মধ্যে। শরীরের মাপজোপ ছেলেদের বেলায় মোট লম্বায় 152.5 সেন্টিমিটার, মেয়েদের বেলায় 152 সেন্টিমিটার। ছেলেদের বুকের ছাতি না ফুলি 77 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হবে উচ্চতা ও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া দৃষ্টিশক্তির ক্ষেত্রে প্রতি চোখে 6/12 যা প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি ও ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। এছাড়া বিভিন্ন অসুখ যেমন ফিটের অসুখ ইত্যাদি থাকলে আবেদন করতে পারবে না। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে 30,000 টাকা, এর মধ্যে হাতে দেওয়া হবে 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। দ্বিতীয় বছর মাইনে হবে 33,000, এর মধ্যে হাতে পাবে 23,100, বাকি 9,900 অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারও প্রদান করবে। এছাড়া তৃতীয় বছর মাইনে হবে 36,500, 25,550 হাতে পাবে, বাকি 10,950 ওই ফান্ডে জমা হবে এবং সমপরিমাণ অর্থ কেন্দ্র সরকার দেবে। চতুর্থ বছর মাইনে হবে 40,000, হাতে পাবে 28,000, বাকি 12,000 অগ্নিবীর ফান্ডে জমা হবে এবং সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার দেবে। এছাড়াও অগ্নিবীর নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বীমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ আর 50% ক্ষতি হলে 15 লাখ। সেই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে। 4 বছরের চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে, জুনিয়র কমিশনড অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীদের মতো পেনশনও পাবে। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট প্রায় 11,71,000 টাকা এককালীন দেওয়া হবে। এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেবানিধি। ঠিক আছে। এছাড়া আয়করে ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারে কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে পারে। গ্র্যাচুইটি এবং পেনশন নেই। আচ্ছা, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে 18 অক্টোবর,
বা তারপর এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের বেলায় 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়, ইংরেজি, ফিজিক্স ও অঙ্ক। নন সায়েন্সের ক্ষেত্রে 45 মিনিটের পরীক্ষা হবে এবং কোশ্চেন কিসে কিসে হবে দেখো, ইংরেজি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো। যারা দুটি ক্ষেত্রেই পরীক্ষা দেবেন তাদের বেলায় 85 নম্বরের পরীক্ষা দেওয়া হবে ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেসের উপর। প্রতি কোশ্চেনে নম্বর থাকবে 1, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য 0.25 নম্বর মানে 1/4 অংশ নম্বর কেটে নেওয়া হবে। প্রতি পেপারে যারা কোয়ালিফাইং মার্কস পাবেন তাদের সেদিন বা তার পরের দিনই শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় আর মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। এছাড়া ছেলেদের বেলায় 10 বার পুশ আপ, 10 বার সিট আপ ও 20 বার স্কোয়াটস, আর মেয়েদের বেলায় 10 বার সিট আপ এবং 15 বার স্কোয়াটস। ওই দিন খেলার সরঞ্জাম এইচবি পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা, স্টেপলার, কালো বা নীল কালির বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে। সফল হলে অ্যাপটিটিউড টেস্ট ও তোমার হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। তারপর গ্রুপ বা ট্রেড টেস্ট আর মেডিকেল টেস্ট। লিখিত পরীক্ষা দিতে যাওয়ার দিন কান ও দাঁত পরিষ্কার করে যাবেন। মোট অন্তত 2 থেকে 3 দিনের পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে যেতে হবে। থাকার ব্যবস্থা প্রার্থীর। সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে আগামী বছর 30 মে। এছাড়াও জেলা শাসকের অফিসে ও ওয়েবসাইটে সফলদের তালিকা পাওয়া যাবে। www.indianairforce.nic.in। দরখাস্ত করবে অনলাইনে 8 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইটে দেখে নাও, অগ্নিপথ vayu.cdac.in। একটা বৈধ মেল আইডি থাকতে হবে। এছাড়াও নিচের জিনিসগুলো প্রমাণপত্র হিসেবে স্ক্যান করে রাখতে হবে, যেমন পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 15 কেবির মধ্যে। ফটো তোলার সময় বুকের ছাতির কাছে কালো স্লেটে নাম ও জন্ম তারিখ লিখতে হবে। বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম ইমপ্রেশন 10 থেকে 15 কেবির মধ্যে। সিগনেচার 10 থেকে 15 কেবির মধ্যে। 18 বছরের নিচে বয়স হলে পিতা মাতা বা অভিভাবকের সই। বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 550 টাকা ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। আরও বিস্তারিত ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে এই ফোন নম্বরগুলো দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংকে 9,995 জন অফিসার গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এখানে তোমার আইবিপিএস রিক্রুটমেন্ট করছে। ক্ষেত্রে তোমার এখানে মোট 40টি গ্রামীণ ব্যাংক দেওয়া আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 2টি আছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অসম ব্যাংক। এছাড়া অন্যান্য ব্যাংকগুলো আছে। আর হচ্ছে তোমার এগুলোর ক্ষেত্রে কি হয়, জেনারেলি স্থানীয় ভাষা জানতে হয়, মানে তুমি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করছো সেই রাজ্যের স্থানীয় ভাষা তোমাকে লিখতে ও পড়তে জানতে হয়। ঠিক আছে, তো এগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে এবং দরখাস্ত যে রাজ্যের হবে সেইখানকার স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কাজের জ্ঞান থাকলে ভালো হয়। শূন্যপদ দেখো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক 138টা। আর ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারো, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস সকলের ক্ষেত্রেই দেওয়া আছে। এরপর উত্তর বাংলা গ্রামীণ ব্যাংক, মোট আসন হচ্ছে 17টি। এরপরে আছে দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দি যারা জানে তাদের জন্য, সুতরাং এই বিষয়ে আর আলোচনা করছি না, বাংলাগুলোকে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এরপরে অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এই যে বিষয়গুলো দেখে নেবে, এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্তগুলো আছে, ইনফরমেশন টেকনোলজি, এইগুলো নিয়ে যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটারে জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা হবে। যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যের শূন্যপদ, মানে যে রাজ্যে শূন্যপদের জন্য অ্যাপ্লাই করবে সেখানে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। আমরা যেখানে বাংলা ভাষা স্থানীয় ভাষা হিসেবে বিবেচিত সেখানকার আসন সংখ্যা নিয়ে আলোচনা করব, বাকিগুলোই নয়। যেখানে হিন্দি বা ইংলিশ আছে ওগুলো যারা জানো হিন্দি বা ইংলিশ তারা আবেদন করতে পারো। আচ্ছা, প্রথমে হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 220টা সিট আছে টোটাল। এর মধ্যে জেনারেল, এসসি এসটি, ওবিসি, ইডব্লিউএস সবার ক্ষেত্রে ভাগ করা আছে। উত্তর বাংলা গ্রামীণ ব্যাংকে আছে টোটাল 39টা সিট। তারপরে তোমার অন্যান্য রাজ্যেরগুলো আছে, চাইলে দেখে নিতে পারো।
আচ্ছা, এরপর হচ্ছে অফিসার স্কেল 2, জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার। মোট 50% নম্বর পেয়ে গ্র্যাজুয়েটরা যে কোনো শাখায় অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার এগুলো তোমার হচ্ছে নিয়ে পড়লে আর কি গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো আর্থিক প্রতিষ্ঠানে। শূন্য পদ হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে 13টি সিট, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে 10টি সিট, এরপরে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আছে 18টি সিট। আমরা মেন কনসার্ন এই আসাম এবং তোমার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে অফিসার স্কেল 2, স্পেশালিস্ট অফিসার ম্যানেজার। এখানেও সেই একই আগেরটার মতনই ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন এইসবগুলোর উপর ডিগ্রি কোর্স পাসটা আবেদন করতে পারবে। 50% নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়া কম্পিউটার বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো আছে, C++, জাভা, তোমার হচ্ছে ভিসি, ওসিপি ইত্যাদি জানলে সার্টিফিকেট থাকলে ভালো হয়। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 3টে সিট আছে। এরপর হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এক্ষেত্রে সিএ পাস সার্টিফিকেট লাগবে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 5টা। এরপর আছে ত্রিপুরা গ্রামীণ বিকাশ ব্যাংক 1টা। এরপর ল অফিসার, মোট 50% নম্বর পেয়ে আইনের ডিগ্রি কোর্স পাস হতে হবে। কোনো ব্যাংকিং সেক্টরে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ হচ্ছে আসাম গ্রামীণ ব্যাংকে 1টি। এরপরে ট্রেজারি অফিসার, ফিনান্স শাখায় MBA কোর্স পাস হলে যোগ্য। এছাড়া সিএ হলে কোর্স পাস হলেও যোগ্য, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 2টো। এরপর হচ্ছে মার্কেটিং অফিসার, মার্কেটিং নিয়ে MBA কোর্স 5টা যোগ্য, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এগ্রিকালচারাল অফিসার, এগ্রিকালচার, হর্টিকালচার, তোমার হচ্ছে ডেয়ারি সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে গ্র্যাজুয়েটরা মোট 50% নম্বর পেয়ে থাকলে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 30টা সিট আছে। আচ্ছা, এবারে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ দিয়ে দিয়েছে 2/6/1996 থেকে 1/6/2006 এর মধ্যে হতে হবে। অফিস স্কেল 1 পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে হবে এবং জন্ম তারিখ এটা দিয়ে দিয়েছে 3/6/1994 থেকে 31/5/2006 এর মধ্যে। আচ্ছা, অফিসার স্কেল 2 বয়স হবে 21 থেকে 32 বছরের মধ্যে, জন্ম তারিখ দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে এবং সমরকর্মীরা যেমন যথাযথ ছাড় পায় সেরকম পাবে। এটার সিলেকশন করবে হচ্ছে IBPS স্কেল 1, 2 এবং 3 এর ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো পরীক্ষা হবে অনলাইনে অগাস্ট মাসে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মেন পরীক্ষা হবে। আচ্ছা, অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে জেনারেল ব্যাংকিং অফিসার ও অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পদের বেলায় একটি পরীক্ষা হবে। সব পদের বেলাতেই পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে। পশ্চিমবঙ্গের দেখো যে কেন্দ্রগুলি দিয়েছে আমরা একটু দেখে নিই। কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল। এছাড়া ত্রিপুরাতে আছে আগরতলা। আর অন্যান্য স্টেটে তোমরা দেখে নিতে পারো যারা ইন্টারেস্টেড। আচ্ছা, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা 80 নম্বরে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে। রিজনিংয়ে 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 40 নম্বর, সময় থাকবে 45 মিনিট ও প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় 80 নম্বরে 80টি অবজেক্টিভ MCQ কোশ্চেন থাকবে। রিজনিংয়ে 40, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 40, সময় থাকে 45 মিনিট, প্রতিটি প্রশ্নের নম্বর হবে 1। প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই আগস্ট মাসে। সফল হলে মেন পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে। মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। রিজনিং 50 নম্বরে 40টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 50 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন। ইংলিশ ও হিন্দি ল্যাঙ্গুয়েজে 40 নম্বরে 40টি প্রশ্ন, কম্পিউটারে 20 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষা অফিসার স্কেল 1 পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। রিজনিংয়ে 50 নম্বরের 40টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের 50 নম্বরের 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বরের 40টি প্রশ্ন, ইংলিশ বা হিন্দির ক্ষেত্রে 40 নম্বরের 40টি প্রশ্ন, কম্পিউটার নলেজের ক্ষেত্রে 20 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে।
অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার পদের বেলায় শুধুমাত্র একটি পরীক্ষা হবে। পরীক্ষায় 200 নম্বরে 200টি প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয়ে। রিজনিংয়ে 50 নম্বরে 40টি প্রশ্ন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে ডেটা অ্যান্ড ডেটা তোমার হচ্ছে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে 50 নম্বরে 40টি প্রশ্ন। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি প্রশ্ন। ইংরেজি বা হিন্দি ল্যাঙ্গুয়েজে 40 নম্বরে 40টি প্রশ্ন। কম্পিউটারে 20 নম্বরে 40টি প্রশ্ন। সময় 2 ঘন্টা। অফিসার স্কেল 2 এর বেলায়, যেটা স্পেশালিস্ট অফিসার পদের বেলাও একটি পরীক্ষা হবে। 200 নম্বরের কোশ্চেন হবে। 200 নম্বরের 240টি প্রশ্ন থাকবে। রিজনিং এর ক্ষেত্রে 40 নম্বরে 40টি প্রশ্ন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে তোমার হচ্ছে 40 নম্বরে 40টি প্রশ্ন। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি প্রশ্ন। হিন্দি বা ইংলিশে 20 নম্বরে 40টি প্রশ্ন। কম্পিউটারে 20 নম্বরে 40টি প্রশ্ন। প্রফেশনাল নলেজে 40 নম্বরে 40টি প্রশ্ন। সময় 2 ঘন্টা। কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে। ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর মাসে। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের বেলায় মেন পরীক্ষায় সফল হলেই প্রফেশনাল অ্যালটমেন্ট হবে আগামী বছর জানুয়ারিতে। ডাকে কল লেটার দেওয়া হবে না। পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এই সমস্ত প্রমাণপত্র। দেখো, মূল কল লেটার, ফটো আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত যেগুলো লাগে আর কি, এইগুলোই। আর তার সাথে টাকা জমা দেওয়ার রিসিপ্ট। অফিসার স্কেল 1 পদের বেলায় তফসিলি সংখ্যালঘু, প্রাক্তন প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। অফিসার স্কেল 1 পদের বেলায় 22 জুলাই থেকে 27 জুলাই ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবে। জুলাই আগস্টে ট্রেনিং হবে কলকাতা, পাটনা, রাঁচি, আগরতলা, বহরমপুর, বর্ধমান, কোচবিহার, কটক প্রভৃতি শহরে। এই জন্য দরখাস্তে নির্দিষ্ট কলমে উল্লেখ করতে হবে। দরখাস্ত করা যাবে অনলাইনে 27 জুন পর্যন্ত। ibps.in এই ওয়েবসাইটে বৈধ ইমেল আইডি থাকতে হবে। তাছাড়া প্রথমে ফটো, সিগনেচার ও লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নিতে হবে। এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তোমার নথিপত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রার নম্বর, পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর তোমার সেগুলোকে যত্ন সহকারে রেখে দিতে হবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে। সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ স্কেল 1 ও অফিসার স্কেল 2 পদের বেলায় 850 টাকা, প্রতিবন্ধী ও তফসিলি হলে 175, আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 850 টাকা। তফসিলি, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা হচ্ছে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মধ্যে দেওয়া যেতে পারে, মাধ্যমে দেওয়া যেতে পারে আর কি। কোনো ডকুমেন্টই তোমার ডাকযোগে পাঠাতে হবে না। বিস্তারিত জানতে ibps.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। আচ্ছা, দামোদর ভ্যালি কর্পোরেশনে 64 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে। তোমার ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড 2 মেকানিক্যাল, C&I, সিভিল, কমিউনিকেশন, মাইন সার্ভেয়ার পদে 64 জন লোক নেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, এরপর 14 পাতায়। দেখো, প্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল। তোমার 3 বছরের ডিপ্লোমা পাস কোর্স করে থাকতে হবে এবং প্রতি সেমিস্টারে 65% নম্বর, তফসিলি হলে 60% নম্বর। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400-র মধ্যে হতে হবে। টোটাল 20টি সিট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এরপর জুনিয়র গ্রেড 2 মেকানিক্যাল, 3 বছরের ডিপ্লোমা কোর্স, 60% নম্বর, 65% নম্বর পেতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 60%। বয়স হবে হচ্ছে তোমার উপরের মতনই আর কি, 28 বছর। মূল বেতনও সেম থাকছে, শূন্য পদ হচ্ছে 16টি। এরপর হচ্ছে C&I, সেম 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, 65% নম্বর থাকতে হবে। বয়স ও মাইনে আগেরটার মতনই, টোটাল সিট 2টি। এরপর হচ্ছে জুনিয়র গ্রেড 2 সিভিল, 3 বছরের ডিপ্লোমা কোর্স, 65% নম্বর, বয়স 28, মাইনে আগের মতনই উপরে যেটা দেওয়া আছে, মোট সিট 20টি। এরপর কমিউনিকেশনের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস, 65% নম্বর, 2টি মাত্র সিট আছে। বয়স এবং তোমার হচ্ছে মাইনে উপরের মতনই। এরপর হচ্ছে মাইন সার্ভেয়ার, মাধ্যমিক পাসরা মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে, ঠিক আছে। এছাড়া DGMS থেকে সার্ভেয়ার সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। মাইনিং বা সার্ভেইং, মাইনিং অ্যান্ড মাইনিং সার্ভেইং ট্রেডের ডিপ্লোমা কোর্স পাশে অন্তত 65% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মোট হচ্ছে মাইনে উপরের মতনই, সিট হচ্ছে 4টি। যে বয়সটা দেওয়া আছে সেই বয়সটা 4/7/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। ওবিসিরা 3 বছর, তফসিলিরা 5 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে। আচ্ছা,
প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় এই বিষয়গুলি থাকবে: জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, জেনারেল নলেজ টেস্ট, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত অনলাইনে করা যাবে 4 জুলাইয়ের মধ্যে। www.dvc.gov.in অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট নম্বরের ফটো, সিগনেচার স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর ফি বাবদ 300 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না, টাকা অনলাইনে তোমার দেওয়া যেতে পারে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট থাকবে সেটা রেখে দিতে হবে। আর বিস্তারিত তথ্য জানতে তোমার ওয়েবসাইট ভিজিট করতে হবে। ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস, এটা দেখতে পারো, 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তাছাড়া যেমন তোমার হচ্ছে জন্ম তারিখ এখানে দেওয়া আছে 1/4/96 থেকে 31/3/2004 মধ্যে হতে হবে। আর ক্যাটাগরির ক্ষেত্রে যেমন ছাড় পায় সেগুলো তোমার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটা যারা অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমার আগ্রহী তারা দেখতে পারো। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক নোট প্রেসে 39 টেকনিশিয়ান, এটা নন এক্সিকিউটিভ এই ক্যাটাগরিতে নেওয়া হয়েছে টোটাল 39 জনকে। এর মধ্যে মেকানিক্যাল রয়েছে, প্রথমে দেখো মাধ্যমিক পাশের পর 2 এর পাতা। আইটিআই থেকে ফিটার, মেশিনিস্ট, টার্নার, মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স, টুল অ্যান্ড ডাই মেকার, এই সমস্ত ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। ইন্ডাস্ট্রিতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 10টি। এরপর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেম, আইটিআই থেকে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমার ট্রেড সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। আর 4টি সিট। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশন লাগছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস, আইটিআই থেকে এই সমস্ত ট্রেডগুলো যেগুলো দেওয়া আছে, মেকানিক, তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টস মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এই সমস্ত বিষয়ে তোমার ট্রেড সার্টিফিকেট থাকলে যোগ্য। 60% নম্বর পেয়ে থাকতে হবে। মোট শূন্য পদ হচ্ছে 5টি। কেমিক্যালের ক্ষেত্রে সেম সার্টিফিকেশন কোর্স লাগবে, তবে কেমিক্যালের উপরে 60% নম্বর পেতে হবে ডিপ্লোমা কোর্স পাসের সময়। মোট শূন্য পদ 6টি। ইন্ডাস্ট্রিতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাল্প অ্যান্ড পেপারের ক্ষেত্রে এই সেগমেন্টের ক্ষেত্রে 60% নম্বর পেয়ে তোমার পাল্প পেপার টেকনোলজি, উড অ্যান্ড পেপার টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ 6টি। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাশে আইটিআই থেকে ড্রাফটসম্যানশিপ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। 60% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। ইন্ডাস্ট্রিতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 2টি মাত্র সিট। কেমিস্ট্রির ক্ষেত্রে 60% নম্বর পেয়ে থাকলে কেমিস্ট্রির বিএসসি কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ 2টি। অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটার ক্ষেত্রে 60% নম্বর পেয়ে কমার্স গ্রাজুয়েটরা যোগ্য। শূন্যপদ 2টি। অফিস অ্যাসিস্ট্যান্ট 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েটরা যোগ্য, 2টি শূন্য সিট। ওপরে সব পদের বেলায় 30/6/2024 হিসাবে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। বাকিরা ক্যাটাগরি ওয়াইজ যেমন ছাড় পাবে। মূল মাইনে হয়ে যাচ্ছে 24,500 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানানো হবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত অনলাইনে করা যাবে 30 জুনের মধ্যে। তোমার এই যে এইটার দিয়ে তোমার হচ্ছে bnpmindia.com এই ওয়েবসাইটে গিয়ে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো, সিগনেচার এগুলো সব জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, রঙিন ফটো। মাপ জোপ সব কিছু দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। তার সাথে বলেছে যে নিচে যে প্যারাটি দেওয়া আছে এই প্যারাটিকে লিখে স্ক্যান করে রাখতে হবে নিজের হাতে। অনলাইনে দরখাস্ত করার পর, আচ্ছা, অনলাইন দরখাস্ত করার পর পরীক্ষার ফি বাবদ 600 টাকা, তফসিলি ও প্রতিবন্ধী হলে 200 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তীকালে ব্যবহারের জন্য। আর যদি কিছু দরকার হয় ইনফরমেশন তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেট ব্যাংকে 150 ফিনান্স অফিসার। কোনো ব্যাংকের ট্রেড ফিনান্স সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 31/12/2023 হিসাবে 23 থেকে 32-এর মধ্যে। তাছাড়া তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরাও যথারীতি বয়সে ছাড় পাবে। শুরুতে 6 মাসের প্রবেশন হবে। মূল মাইনে 48,170 থেকে 69,810 টাকা। শূন্য পদ হচ্ছে 150টি। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের কবে কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ থাকবে 100 নম্বর। দরখাস্ত পূরণ করে 27 জুন করতে হবে অনলাইনে, 27 জুনের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে
bank.sbi/careers এখানে যেতে হবে, বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে থাকতে হবে। কিভাবে তোমার কত সাইজের মধ্যে হবে এগুলো সব দিয়ে দিয়েছে। 200x230 পিক্সেলে হতে হবে তোমার ফটোটা, আর সিগনেচারটা হবে 140x60 পিক্সেলের মধ্যে। তাছাড়া তোমার হচ্ছে ফটো ও সিগনেচার দুটোই 200 DPI-তে স্ক্যান করতে হবে। অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। তফসিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত মাধ্যমে, নেট ব্যাংকিং এইসবের মাধ্যমে। আরও যদি কিছু ইনফরমেশন দরকার হয় তাহলে উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো। আচ্ছা, এখানে দেখো সরকারি প্যারামেডিক্যাল কলেজে বিভিন্ন কোর্সে যদি ভর্তি হতে চাও তোমরা সেটা দেখতে পারো। অনেকেই আজকালকার দিনে বিভিন্ন ধরনের কোর্স করে থাকে, কর্মমুখী কোর্স। আচ্ছা, আর একটা দেখো, পারমাণবিক শক্তি দপ্তরে 58 অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে 58 জন লোক নিচ্ছে। প্রথমে হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 C&MM। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট গ্রেড C&MM মোট 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য। ইংরেজি টাইপিংয়ে মোট অন্তত 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টকে কাজের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 28-এর মধ্যে। মূল মাইনে 25,500, শূন্যপদ 12টি। এরপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য। ইংরেজি টাইপিংয়ে মোট মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজের দক্ষতা থাকতে হবে। 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বয়স 25,500 টাকা মূল মাইনে, শূন্যপদ হচ্ছে 29টি। এরপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 F&A মোট অন্তত 50% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যারা আছে তারা যোগ্য। ইংরেজি টাইপিংয়ে মোট 30টি শব্দ মিনিটে তোলার গতি থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজের দক্ষতা থাকতে হবে। বয়স হবে 21 থেকে 28, মূল মাইনে 25,500, মোট সিট হচ্ছে 17টি। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 25/6/2024 হিসাবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় 1 ঘন্টার 150 নম্বরের 50টি প্রশ্ন হবে এই সমস্ত বিষয়। ইংরেজিতে 10টি প্রশ্ন, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 25টি প্রশ্ন, কম্পিউটার নলেজে 15টি প্রশ্ন, সফল হলে অ্যাপটিটিউড টেস্ট। এই টেস্টে 2 ঘন্টার 150 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন, ক্রিটিক্যাল রিজনিংয়ে 25টি কোশ্চেন, প্রতিটি প্রশ্নে 3 নম্বর থাকবে। এরপর স্কিল টেস্ট হবে। দরখাস্ত করা যাবে 25 জুনের মধ্যে এই ওয়েবসাইটে www.npcilcareers.co.in। বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর 100 টাকা ফি বাবদ দিতে হবে। ওবিসি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না, অনলাইনে টাকা জমা দিতে হবে আর কি। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। বিস্তারিত জানতে ওই উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।